বন্ধু, তো মেলা দিন ধরে একটা কথা কব কব করি কওয়া হচ্ছে না, মনেই থাকে না। এই দেই অ্যাপসে বুঝলু আমি কাজ করি, 500 টাকা ঢোকাই, শুনো আমি ভালোই টাকা 2000 টাকা হয়েছিল। বন্ধু হ্যাঁ তুই সত্যি? ঢুকাস কাউ কইনি এই কথা। হ্যাঁ এই দেই অ্যাপসে, তো দেখি এই দেই দেই দেই। সত্যি টাকা দেয়। হ্যাঁ ট্রেডিং। ও আচ্ছা, আমি দেখবেন তো। আচ্ছা দেখিস, আর সমস্যা নাই, আমি শিখা টিকা দিব না। আচ্ছা তাহলে আমি আমি পারি। আমি কালকে নামা আমি তো দেখাবো নি কিভাবে কি করতে হয়, তুই আমাকে শিখা দিই। আচ্ছা আচ্ছা দিব না, শিখা দিব। বন্ধু সুমন, বন্ধু হ্যাঁ বন্ধু, কাম তো হয়ে গেছে বন্ধু। দাঁড়া আসতে ধীরে, তুই এত হাঁপাচ্ছিস কে তাই কর, তো খুব তুই খুশি লাগছে। তুই যে কালকে করলি যে হেলকার, এই তুই যে অ্যাপসে কাজ করিস, ওই অ্যাপসে হেলকার এই টাকা ভরলে টাকা দেয়। হ্যাঁ। ওই অ্যাপসে তো আমি আজকে 1000 টাকা ভরছিল বন্ধু, 3000 টাকা প্রফিট। কিরে তোর তো কালে কপাল খুলে গেছে। হ্যাঁ বন্ধু, আমি তো কোনো দেখ কত কাজে মিল আছে। এখন তো তাই দেখতেছি বন্ধু, অনলাইনে টাকা ইনকাম করে সেই সহজ বন্ধু। হ্যাঁ সেই সহজ, খুব কাজ সময় লাগলি 3000 টাকা আমার প্রফিট। তো এরকমই আমি ওই প্রথম দিন ভরিলে পাইছো না, সেই পাইছো না, আমি পাই সবসময়। আরে বন্ধু কি অবস্থা তোর? তোকে তো দেখাই যায় না, ভালো তো? এই তো বন্ধু ভালোই আছি। বন্ধু তাহলে কি করতেছো এখন? এই তো বন্ধু এখন ট্রেডিং মেডিং করা শুরু করেছি, তো এখন ধর টাকা ইনকাম করা আমার কাছে ইজি বিষয়। এই ধর এখন অল্প ব্যালেন্স আছে, কিছুদিনের মধ্যে ধর 20 কোটি টাকা কামাবো। সেখন ধর এই গাড়ি গাড়ি লাগবে, বল পায়ে হেঁটে আর বেড়াবো। শোনো বন্ধু, এসব বাদ দেওয়া দাও। ট্রেডিং এ সব মানুষের লোভ ধরায়। প্রথমে প্রথমে লোভ ধরাবি, লোভ ধরা দেখতে তো তোমাকে টাকা পয়সা দিবি প্রথমে, তারপরে দেখতে তো তোমাকে ধ্বংস করে ফেলা দিবি। সব ট্রেডিং মেডিং সাইডে দিয়া সব জুয়া মা না খেলি, তুমি ওর থেকে ইউটিউবে ভিডিও এডিটিং শিখো, দেখো তোমার হচ্ছে লাইফটা ব্রাইট করবি, ঠিক আছে? তো ভিডিও এডিটিং আমি ট্রেনিং করে এখন মিনিটে মিনিটে টাকা ইনকাম। তোর ভিডিও এডিটিং করা কাম বাদিছে আমার। আচ্ছা বন্ধু। মাস গেলে আমার হেলকার কয়েক টাকা আসছি, 50,000 টাকা আসছি, কিন্তু আমার ট্রেনিং এর দিনে 50,000 টাকা 1 লাখ টাকা আমি কামাবো। এই যে বন্ধু তুমি তো বুঝলে না বিষয়টা, যাও তোমাকে পরে পরে দেখো না কি হয়। যাও বন্ধু যাও যাও। বন্ধু আজ বুঝলে না, বুঝবে গেল, ছাই তুলবে আর পারবে গেল। একদিন তোমার এই ফারান বন্ধুর কথাই মনে থাকবি। যাও। A few moments later. মা আমি ট্রেনিং করবো, টাকা দে। কোথায় দেবো আমি জানি, টাকা দে টপ করি। আমার ট্রেনিং করার টাকা ফিরে গেছে, টাকা দে টপ করি। তোর বাবা খুবই কম বাড়িতে পড়ে আছে, আর তুই টাকা যাচ্ছ। তোর মতো সন্তান যেন প্রতিটা ঘরে না হয় বেটা। তুই কোথায় টাকা দেবো আমি জানি, টাকা দে টপ করি। আমার ট্রেনিং করা লাগবে, টাকা দে। তোর বাপের ওষুধ কেনার টাকা নাই ভাই, তুই গরু বেচেছু, তুই বই বেচেছু, সবকিছু শেষ করে দিছু তুই এই জুয়া খেলার পিছনে। তারপরে তুই আবার কিভাবে টাকা দিস বেটা? আমরা কোনটা থেকে টাকা দেবো তো ক? আমি জানি কোথায় টাকা দেবো, টাকা না দিলে তুই ভাই সব ভাইকে বেলা, সব কিছু নিয়ে যা, আমারই ভাইরা বেলা, আমি টাকা কোনটা থেকে দেবো আর ক? টাকা কোথায় দেবো আমি জানি, টাকা দে টপ করি। আমি ট্রেনিং করা লাগবে, টাকা দে। তোর তো একটা ছোট বোন আছে, তোর কি সেই হুশ আছে ক? তোর বোনটাতে বড় হলে পরে বিয়ে দেওয়া লাগবে, সেই হুশ তো তোর নাই। কোথায় তোর দেবো বাপ তো আমি মরে জানি। যাচ্ছে, তোর বাপ মরে যাচ্ছে, বিষ্টা কত আছে, তারপরে তোর কোনো হুশ থাকে না। তোকে আর কি দেবো ক? তোর কিছু দেওয়ার মতো নাই আমার। কোথায় টাকা দেবো আমি জানি, আমার টাকা লাগবে, আমার টাকা দে। এত টাকা কোন জায়গায় পাবো আমরা ক? তার থেকে আমার বাইরে বেলা দিস। ধর আমার শেষ সম্বলে যে আমার গয়না ছিল চেন, তোর বাপের শেষ স্মৃতি এদের যা, তোর মতো সন্তান যেন কারো না হয়, যা লাগবি না আমার এরকম সন্তান। আচ্ছা 2,000 years later. আরে বন্ধু রাসেল, কি হয়েছে তোর? এত মন খারাপ লাগছে তোর? বন্ধু আমি তো শেষ পুরা। কি হয়েছে? ট্রেডিং করি বন্ধু, আমার বাড়ির ক্যাশ আছে 50,000 টাকা বন্ধু, ওটাও শেষ। তারপরে জমি কটে থা আসলে 1 লাখ টাকা বন্ধু, ওটাও শেষ করে ফেলাইছি বন্ধু। আমার গয়না বেচা টাকা আসলে 1 লাখ টাকা, ওটাও শেষ করে ফেলাইছি বন্ধু। তারপরে লাস্টে আর কোনো উপায় না পায় কিস্তি তুলেছিলাম 50,000 টাকা, ওটাও শেষ করে ফেলাইছি বন্ধু। এখন আমি কি করবো বন্ধু? বন্ধু আমি তো পুরা নিঃস্ব বন্ধু, আমাকে একটা কিছু বুদ্ধি দে বন্ধু। তোকে আমি আগেই কইছিল বন্ধু এসব জিনিস আর করিস নি। তোকে আমি সেদিন কোনো যে তুই এর থেকে ভিডিও এডিটিং শিখ, এতে ভালো হবি। তো কোনো যে জিনিসটা মানুষের লোভে একটা ফাঁদে ফেলাই, প্রথমে তোকে টাকা দিবি, তারপর তোর থেকে টাকা লিয়ালে তোকে নিঃস্ব করে ফেলা দিবি। তোকে আমি আগেই কইছিল, সেই জিনিসটা মাথাত লাগলো। সেদিন আমার কথা কিভাবে উড়া দেওয়া চলে গেল হাসতে হাসতে। হ্যাঁ বন্ধু,
সেদিন তো তুই আমার এই কথাটা শুনলো নি, তোর আজকে এই পরিণতি হয় না। হ্যাঁ বন্ধু, আমি তাহলে সেদিন তোর কথাটা শুনিনি বন্ধু, তাহলে আমার আর এই পরিস্থিতি তোরে ভালো বুদ্ধি দিতে হয় না। আমি তো শেষ বন্ধু, এখন আমার কোন একটা উপায় ক বন্ধু, আমি এখন কি করবো? কারণ তুই এই ভিডিও এডিট নেই, তাহলে একটু তাহলে ভালো হয় শেখ গা কামে আসবিনি, মানে সব ছেড়ে দিতে হয় বন্ধু তোমার। আচ্ছা বন্ধু, তাহলে তুই আমার কাছে এখন টাকা টুকি নাই, আমি ভিডিও এডিটিং শেখারও টাকা নাই, তাহলে তুই আমাকে শেখা। আচ্ছা আমি তোকে শেখাবো নি, সমস্যা নাই, তুই আমার কাছে বিকেলে যা বসিস আমার বাড়িতে যা, আমি তোকে শেখাবো নি, ওটা বিষয় নয়। কিন্তু এসব জিনিস ছেড়ে দিতে হবে, এগুলো একবার বাদ দিয়ে দিতে হবে। যা খরচ যা যা লস করছিস, আমি তো শুনি দেখতেছি যে তোর জীবন তো এখন কিছু নাই, তোর হাতে এক পয়সাও নাই। তোকে আমার যা লাগে আমি তোকে দেবো, তোমার বন্ধু মানুষ, আমি তোকে দিব নি, সমস্যা তোকে শেখাবো নি, কিন্তু সব ছেড়ে দিস বন্ধু। আর বন্ধু আমাকে মাফ করে দিস সেদিন। আচ্ছা আচ্ছা সমস্যা না, বন্ধুদের মধ্যে সবকিছু বাদে না, বুঝতে পারছিস? বন্ধুরা কোনোদিন বন্ধুরা খারাপ চায় না, বন্ধু হয় রক্তের থেকে আপন, ঠিক আছে? আচ্ছা বন্ধু, তাহলে তুই আমাকে শেখাস বন্ধু। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এই পাকা খবর আছে রে, এই রেফারে 10% বোনাস, এটি সুমনিক তো জানাতে হবে। রে ছোট, তোর কি দিনকাল কিরম যাচ্ছে? এই তো ভাই যাচ্ছে। এলাম কি করতেছিস? আরে ভাই আর কোন না, এই তোমার এখন টুকটাক কোন রকম কাজ করতেছি। তোমার কি অবস্থা? দাঁড়া, আমার তো ফোন আছে রে। হ্যাঁ বন্ধু রবি। হ্যাঁ হ্যালো বন্ধু সুমন। কিরে কি অবস্থা? একদিন পর ফোন দিলু, তোর খোঁজ খবরই পাওয়া যায় না, কোনো নিউজ টিউজ আছে নাকি? এটা সেই খবর আইছে রে, রেফারে 10% বোনাস। তাহলে বন্ধু তুই একটা কাজ কর, তোর লিঙ্কে থেকে রাসেলের টাকা ঢুকাতে কর, তাহলে 10% বোনাস তুই পাবুনি। এনার কি কব বন্ধু, ওই রাসেল তো পুরা ট্রেডিং এ লস মস খায়া পুরা নিঃস্ব হয়ে গেছে, পুরা ধ্বংস, বুঝতে পারছিস? হ্যাঁ এখন আমার বিবেকে তো একটু বাদে, বুঝিস না, এখন কি করি কই এই কথাটা আমার দ্বারা করা সম্ভব হবে না, বুঝতে পারছিস? লস মস খাইছে প্রচুর, এখন বাড়ির সমস্যা, করার মুখে ভাষা নাই আমার আর কর, মনে কর, বুঝতে পারছিস? হ্যাঁ ওহো বন্ধু, ওর তাহলে করুণ অবস্থা, তাহলে রাখ, তাহলে এক সময় দেখা করিস আমার সাথে। আচ্ছা বন্ধু, তাহলে ফোন রাখ, পরে দেখা হলে কথা হবে নি। আচ্ছা। A few moments later. রাসেল, তুই কি করতেছিস? তুই তো ধ্বংস হয়ে যাচ্ছিস, জাস্ট একটা ক্লিকে তোর পুরো জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তুই নিঃস্ব হয়ে যাচ্ছিস। তুই আজকে তোর মায়ের কাছে যা মাপ চাবো, তুই আর এগুলা করবো নি, এই অনলাইন জুয়া একদম বাদ দিয়ে দিব। মা, আমি যা ভুল করছি মা, আমাকে মাফ করে দাও মা, আমি আজ জীবনে ট্রেডিং করবো না মা। তোর মতো সন্তান লাগবে আমার। মা আমাকে মাফ করে দাও মা, আমি আর এই ট্রেডিং করবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন ভালো কিছু শিখবো মা, আমি আর এই ট্রেডিং জগতে জীবনেও যাবো না, আমি অনলাইন একদম ছেড়ে দেবো, আমি এখন থেকে ভালো কিছু শিখবো এবং কাজ করে খাবো আমি। তাহলে তোর একটা কাজ করতে হবে, আমার মাথাতে হাত দিয়ে তোর করতে হবে, আমি আর কোনোদিন এই জুয়া খেলবো না, জুয়ার থেকে আমি বাইরে আসবো, আমি দিনে টুকটাক যতটুকু পারি কাজ কাম করবো, সংসারের হাল ধরবো, বাপের ওষুধ পাতি কিনবো, সংসার চালাবো, নামাজ কালাম পড়বো, তাহলে পারে আমি সন্তান হিসেবে তোর রাখবো, আর না হলে পারে না। আচ্ছা মা, আমি হেলকে তোমার মাথা ছাই করছি মা, আমি এই ট্রেডিং আজ জীবনেও করবো না, আমি একদম এগুলা থেকে বার আসবো, আমি এগুলা একদম বাদ দিয়ে দেবো মা, আমি একদম নিঃস্ব হয়ে গেছি, আমি একদম এগুলা বাদ দিয়ে দেবো, আমি এখন ভালো কিছু শিখবো আর কাজ করে খাবো মা। ঠিক আছে, তাহলে তুই নামাজ কালাম পড়বো আর কাজ করবো টুকটাক করে যা হয়। আর শোন, সন্তান কখনো মায়ের কাছে পর হয় না, রাগের মাত্রা হয়তো কিছু কই, তাই তুই যা জীবনে ধ্বংস করেছু তা তো করিয়েছু, এখন আমারে এক ফুট ভাতও খাইতে পারি না আমরা, সেই অবস্থা করেছু তুই, সেই সন্তান হিসেবে তুই এখন ভালোভাবে ভালো করে যা করা লাগে, তোর ছোট বোন আছে ঘরে পড়ে আছে, বাপ মা আমি আছি, তুই আসু, কিভাবে চালাবু তুই ভালো জানিস, টুকটাক করে চালা, আমরা সবগুলি মিলে সংসার চালাতে হবে, এইসব জিন্দেগির থেকে বাইরে হয় শেখ, এইসব জুয়া জামা তামা এইসব থেকে কিছু থেকে বাইরে চলে আসা লাগবে, এইসব কিছু লা দুনিয়ার, নামাজ কালাম পড়বো, টুকটাক কাজ কাম করবো, তাহলে পারে জীবন সুন্দর চলবে, বুঝছো? আচ্ছা মা, আমি এগুলা একদম বাদ দিয়ে দেবো, আমি আজ জীবনেও এগুলা করবো না, আচ্ছা, আমি এগুলা ঠিক আছে। থেকে একদম বাড়াই। আচ্ছা যা, ঠিক আছে। আচ্ছা বোন, আমাকে মাফ করে দিস। আচ্ছা ভাই, তুমি আর এইসব করিও না। টাকা আসবে ঠিকই, কিন্তু শর্টকাটে নয়, পরিশ্রমের মাধ্যমে টাকা আসবে, জুয়া নয়, শিক্ষাই হোক আমাদের হাতিয়ার।